আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সবসময় ভালো থাকি। এটা থাকলে কি হবে? আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি। কত হাসি খুশি আমি। কিন্তু ভিতরে যে আমার কত যন্ত্রণা, কত কষ্ট সেটা একমাত্র আল্লাহই জানে। আর তারা ছাড়া জানানোর মতো কেউই নেই। সেই সৃষ্টিকর্তা, সে সৃষ্টি করেছে, সে সবার মনের কথাবার্তা সবকিছু জানে। যাই হোক, দিন শেষে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। দোয়া করি সবাই ভালো থাকে। তো জানি না, জন্মগতভাবে আমার কোনো সমস্যাই নেই, কিন্তু মাঝে মাঝে মনের সমস্যা হয়ে যায়, তার জন্য অসুস্থ হয়ে যাই। হয়তো আল্লাহ এটা চায়, আল্লাহ বলে যাকে বেশি ভালোবাসে তাকে নাকি বেশি সমস্যা দেয়। আমি ভালোই ছিলাম, কিন্তু জানি না আবার কেন এরকম হয়ে যায়। উঠে দাঁড়াতে পারি না, মাথা ঘোরায়, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, কিসের জন্য জানি না। সবাই এত ভালোবাসা দেয় আমাকে, এই ভালোবাসার মাঝখানে কি যে অপূর্ণতা আছে তাও জানি না। যাই হোক, এই ডক্টরটা অনেক ভালো। উনি বাসায় আসে এরমভাবে সেবা করে, মানে ডাক্তারদের থেকেও বেশি আর কি। খুব ব্যবহার আচরণ খুব ভালো। এক ভাইয়া হয়, ভাইয়াটা সবার বাসায় যায়। ওনাকে যদি কেউ আমাদের অনেক পরিচিত, তো ভাইয়াটা বাসায় এসে বেশি অসুস্থ হলে দিয়ে যায়। তো ভাইয়াটা আমাকে বাসায় এসে দিয়ে যায়। পেয়ে ভাইয়ের থেকে আমি স্যালাইন নিই, বা যারা নেয় তাদের যোগাযোগ থাকলেই সে এসে দিয়ে যায়। আর সে এত ফ্রি মাইন্ডের, কোনো অহংকার কোনো কিছু নেই, যে সাধারণ একটা মানুষ। দেখতেই পারতেছি না আমার সাথে কত দুষ্টামিনি করতেছে। বড় ভাই আমাকে অনেকভাবে হাসাচ্ছে যে এখনই যদি এরকম হয়, দিন তো আরো পরে রয়েছে। তো আমিও বলতেছি, দিন তো চলেই গেছে, মুরব্বি হয়ে গেছি না, মেয়ে হয়ে গেছি, সামনে মেয়ে বিয়ে দিব। উনিও হাসাচ্ছে, আমিও সবসময় হাসি। আমি কখনো বলি না আমি অসুস্থ, কারণ আমি যে দেখেন কত হাসি খুশি। কিন্তু সারাদিন যেভাবে চলে যায়, রাত্রে তো একা কাটে। তাও ভালো আছি। অনেকগুলো এক গাদা ওষুধের পর ওষুধ দিতেই আছে। এর আগে নিয়েছি রক্ত স্যালাইন, আবার নিলাম আজকে, আবার নিতে হবে আরেকটা। জানি না এভাবে কতদিন যায়। যাই হোক, বয়স হয়ে গেলে যা আর কি হয়। তো ভালো মানুষ দুনিয়াতে বেঁচে থাকুক, আমাদের মতো পাপীরা কিসের জন্য বেঁচে থাকি তাও জানি না। সবাই দোয়া করবেন, পাপী মানুষ যত বিশেষ করে কাউকে মিন করে বলি না, আমি আমাকেই বলি, আল্লাহ তাআলা যত নিয়ে যায়। কারণ এই যন্ত্রণাদায়ক জীবনের থেকে চলে যাওয়া অনেক ভালো। যারা মরণ চায় তাদেরকে দেয় না, যারা মরণ না চায় তাদেরকে আল্লাহ দিয়ে দেয়। আল্লাহর কি রীতি, কথা শুনে না আল্লাহ। তো যাই হোক, আমার আম্মুর সাথে আমি খেলতেছিলাম। আমার আম্মু বললে, তোমাকে কি দিয়েছে? তো সব কষ্ট দূর হয়ে যায়। সে লাইট দিয়ে দেখতে আসছে, ডাক্তার বলছে তোমাকে ব্যথা দিছে। জ্বলতেছিল, এখানে হাত ফুলে গেছিল। তো লাইট দিয়ে দেখতেছিল, কি দুষ্টুমানি যে করে পাকা ওর দি ওর ইগুলো দেখলে সব কষ্ট দূর হয়ে যায়। নিজে আমাকে দেখে তারপরে নিজে মোবাইল টিপতেছে। আমি একটু কার্টুন দেখি, কি দুষ্ট। সেই কার্টুন দেখতে দেখতে সে আবার দুষ্টুমিনি করতে শুয়ে রয়েছে। আর তো কিছু করা যাচ্ছে না, কি করবো? এই তো মোবাইল।